একে এই পাতাটা সব থেকে বড় ছিল বলে এটা বড় হয়েছে বেশি। নমস্কার বন্ধুরা, কুকিং বাই অঙ্কিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তা আজকে আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা আজকে করব কুমড়ো পাতার পাতুরি করব। এই দেখুন কত বড় বড় কুমড়ো পাতা, খুব বেশি বড় নেব না, যে এখানে ছোট আছে মাঝার টাইপের, এইগুলোকে তুলে নেব। এই যে এরকম সাইজে পাতা নেব, কুচি কুচি পাতা কুমড়ো, আর কুমড়োও ধরে আছে অনেক। এখানে একটা কুমড়ো ধরেছে ছোট, জ্বালিয়ে এসছে। বুঝে কটা হলো? চারটে। তো চারটে পাতা দিয়ে হয়ে যাবে আজকে। এলাম রান্নাঘরে পাতাগুলো নিয়ে, এরপর আমি পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে জলে ধুয়ে নেব। পাতার যে বোটাগুলো আছে কেটে দেবো এরকম ভাবে। তারপরে এখানে যে শীত থাকে, এই দেখুন সুতোর মতো, এগুলো কিন্তু ফেলে দিতে হবে। এটা জলে দিয়ে দেবো। এরপর বাকিগুলোকে একইভাবে করে নেব। একদম কচি টাটকা পাতা। এটা হয়ে গেল। এই দেখুন পাতাটা কিন্তু নিখুঁত পাতা, একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। কিন্তু পাতাগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। পাতার গায়ে যে শুঁটা থাকে না, সেটা কিন্তু উঠে যাবে। তো একইভাবে কিন্তু সবগুলোকে ধুয়ে নিলাম। এই পাতাগুলো কিন্তু আমি 2-3 বার ধুয়ে নেবো। হয়ে গেল, আরেকবার ধুয়ে নেবো পাতাগুলোকে। এখানে কিন্তু মসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছি, তো এটাকে বেটে নেবো এবার। মসুর ডালটা কিন্তু 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর কিন্তু বেটে নেবো। মসুর ডাল বাটা হয়ে গেল, তুলে নেবো এবার। মসুর ডাল আমার বাটা হয়ে গেল। এরপর কিন্তু গাছে লঙ্কা ধরে আছে, কটা লঙ্কাও তুলে নেবো। লঙ্কাগুলো পেকে গিয়েছে, অনেক লঙ্কা ধরে গেছে, সময় মতো তোলা হয়নি না। অনেক লঙ্কা পেকে গিয়েছে, কাঁচাও নেবো পাকাও নেবো। এই লঙ্কাটা খারাপ হয়ে গেছে, এই কটাতেই হয়ে যাবে, পাকা কাঁচা লঙ্কাতে হয়ে যাবে। যা কাঁচা লঙ্কাগুলো ধুয়ে কাটবো, আদা এগুলো ধুয়ে আমি দিয়ে দেবো মুসুর ডালে। খুব মিহি করে কেটে নেবো। আদাটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে, খুব টেস্টি হয়। এটা কিন্তু গ্রেটা করে ঘষে দিলেও হতো, আমি কেটে দিচ্ছি। মিহি করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ দিয়ে দেবো। তো এইগুলো দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নেবো। সামান্য পরিমাণ একটু খাবার সোডা, তাহলে কিন্তু নরম হবে। মসুর ডাল এমনি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। তো মসুর ডালটা সুন্দরভাবে মাখানো হয়ে গেল। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো, ততক্ষণ আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরে গিয়েছে, এরপর আমি কড়াই চাপিয়ে দিলাম। কড়াই জলও দিয়ে দিয়েছি, ওদের কিন্তু সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো, অল্প, খুব বেশি নয়। এরপরে কুমড়ো পাতাগুলো সব দিয়ে দেবো। খুব বেশি কিন্তু সেদ্ধ করবো না, হালকা করে সেদ্ধ করে নিলেই হবে।
পাতাগুলো হালকা করে ভাপানো হয়ে গিয়েছে, পাতাগুলো নরমও হয়ে গিয়েছে। এরপর কিন্তু এগুলোকে তুলে নেবো। এই দেখুন, এরপর দিয়ে দেবো একটা ছাঁকনি খোড়ার মধ্যে। এরপর সাইডে সাইডে একটা করে দিতে হবে, জলটা যেন সুন্দরভাবে ঝরে যায়, সেই কারণে এরকমভাবে লাগিয়ে দিতে হবে। জলটা পুরোপুরি ঝরে গেলে তারপর আমি পাতাগুলোকে রেডি করব। পাতা থেকে জল পুরোপুরি ঝরে গিয়েছে। এরপর পাতাগুলোকে কিন্তু পাতুরি বানিয়ে নেবো মুসুর ডাল দিয়ে। তো পাতাটা দেখুন কতটা নরম করেছি। এরপরে কিন্তু এখানে দিয়ে দেবো সরষের তেল। তেলটা কিন্তু ভালো করে বুলিয়ে দিতে হবে গোটা পাতা এরকমভাবে। তেল বুলানো হয়ে গেল। এরপর আমি মুসুর ডালটা বেটে রেখেছি, অল্প করে দেবো আর কিন্তু ভাঁজ দেবো। এরপরে এক ভাঁজ দেবো এরকমভাবে। দেখুন, আবারও দিয়ে দেবো মুসুর ডাল। আবার এক ভাঁজ দেবো এরকমভাবে। কতটা সুন্দর হচ্ছে। এরপর কিন্তু সাইডগুলোতে একটু করে দেবো। এরপর কিন্তু সাইডগুলো ভাঁজ দিয়ে দেবো এরকমভাবে। এরপর কিন্তু আবারও এই মাথায় একটু দিয়ে দেবো। এরপর এটা তুলে এনে এখানে দিয়ে দেবো যেরকম। এখানে কিন্তু মুসুর ডাল আবারও দিয়ে দেবো। এরকম একটা রেডি করে নিয়েছি এরকমভাবে। এই যে কতটা সুন্দর হয়েছে। তো এরকমভাবেই কিন্তু বাকিগুলোকে করে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। পাতুরিগুলো ভাজার জন্য আমি তাওয়া চাপিয়ে দিলাম, তার মধ্যে তেল দিয়ে দেবো। সরষের তেলে ভাজবো, খেতে ভালো লাগবে। তো তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি পাতুরিগুলো সব দিয়ে দেবো একে একে। এই পাতাটা সব থেকে বড় ছিল বলে এটা বড় হয়েছে বেশি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর পিঠ উল্টে দেবো। কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এই পিঠটা কিন্তু খুব ভালো ভাজা হয়েছে। কত সুন্দর হয়েছে। এরপর আমি এগুলোকে তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো বন্ধুরা দেখুন পাতুরিগুলো কত সুন্দর হয়েছে, আর কিন্তু ফুলে ফুলে উঠেছে, আর নরমও হয়েছে খুব। একটা কেটে আপনাদের দেখাই যে ভিতরটা কেমন হয়েছে। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে না দারুণ লাগে। ডাল আর এই পাতুরি অসাধারণ খেতে লাগে। এই দেখুন ভিতরটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, খুব ভালো হয়েছে। আমি আর এক পিস করে নেব। এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও অসাধারণ লাগে। বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করলাম। ধন্যবাদ।